জমি মাফিয়াদের দাবি মতো নিজের ব্যক্তিগত মালিকাধীন প্রায় 7.5 কাঠা জমি তাদের বিক্রি করতে রাজি না হওয়ায় বহরমপুর আদালতের কর্মরত এক আইনজীবীর ব্যক্তিগত জমির সীমানার প্রাচীর রাতের অন্ধকারে ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বেলডাঙ্গা থানার অন্তর্গত হরেকনগর এলাকায়। গোটা ঘটনাটি লিখিতভাবে অভিযোগ আকারে জানিয়ে ওই আইনজীবী আজ বেলডাঙ্গা থানার দ্বারস্থ হয়েছেন। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। বহরমপুর আদালতে কর্মরত বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল হামিদ নামে ওই আইনজীবী 2007 সালে হরেকনগর হাইস্কুলের কাছে প্রায় 12 শতক জায়গা জনৈক আবুল কালাম শামসুদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। অভিযোগ, সম্প্রতি বেলডাঙ্গার কিছু জমি মাফিয়া ওই আইনজীবীকে তার জমি বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তবে ওই আইনজীবী নিজের জমি বিক্রি করতে রাজি হননি। আমার নাম আব্দুল হামিদ, আমি বহরমপুর কোর্টে প্র্যাকটিস করি, বাড়ি হচ্ছে বেগুনবাড়ি। আমি এই জায়গাটা 2007 সালে ক্রয় করি আবুল কালাম শামসুদ্দিনের কাছ থেকে। তারপরে আমি এই জায়গায় পাঁচিল দিই আমি দখলভোগ করে আসছি 2007 সাল থেকে এখন পর্যন্ত দখলভোগ করে আসছি। এই সম্পত্তি নিয়ে ওরা বলছে আমরা একটা দলিল করেছি, একটা ফেক দলিল করেছে। সেই সম্পত্তি এই যে এখানকার যে ওয়ারিশ তারা কেউ না, একটা মিথ্যা দলিল, একটা ফেক দলিল করে বলছে যে আমার এই সম্পত্তির মধ্যে আমার অংশ আছে। এর মধ্যে আজকে রাত্রে ওরা এসেছে। ওই বাড়ির নাম হচ্ছে নূর হক, বাবার নাম হচ্ছে ফজলুর রহমান, বাড়ি হচ্ছে সুমননগর। এর নেতৃত্বে হয়তো পেছনে কিছু মস্তান আছে, এখানে এসে এই জায়গাটা দখল করার জন্য চেষ্টা করছে। এখানে যেসব গাছপালা ছিল সেসব সমস্ত বিষ দিয়ে মেরে দিয়েছে এবং এখানে যেসব গাছপালা ছিল সেগুলিকে কাটার চেষ্টা করেছে এবং বিনাশ করেছে। এখন আমার অভিযোগ যে এখানে যে প্রশাসন আছে, আমি গতকালকে প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন আমাকে আইসি সাহেব আমার সাথে দেখা করেনি। তবুও আমি আইসি সাহেবকে বলে এলাম, দেখুন এই জায়গাটা আমার এবং আমার যাতে থাকে সেই ব্যবস্থা করুন। আইসি সাহেব বললেন যে ঠিক আছে, আপনার জায়গা আপনার থাকবে, কোনো অসুবিধা নাই। সেটা গত কয়েকদিন আগেকার কথা। গতকাল গেলাম, আমার সঙ্গে আইসি সাহেব দেখা করেনি। আইসি সাহেব বললেন যে আপনার যে শাহাবুদ্দিন সাহেব এএসআই একটা দেখছেন, আপনার ওই জায়গাটা আপনি দেখভাল করবেন, আপনি ওর সঙ্গে দেখা করুন। এই বলে আমাকে তাড়িয়ে দিলেন। আমি এএসআই সাহেবের দেখা বললাম। তারপরে বলল যে আপনার ওই নূর হকের বিরুদ্ধে কেস স্টার্ট হয়ে গিয়েছে, আপনি শান্ত থাকুন, আপনার জায়গায় কোনো কিছু হবে না। এখন দেখছি তো আজ সকালবেলা এসে দেখছি তো এই অবস্থা, সমস্ত ভাঙাচোনা করেছে। 9-10টা 8 না 9টা ছিল যে কলম ছিল, কলম ভেঙে ফেলেছে। হ্যাঁ, কলম শুদ্ধ ভেঙেছে রাত্রের অন্ধকারে। আপনাদেরকে কি জানিয়েছিল? না, কোনো সময়ই জানায়নি। তাহলে ওরা কোনো লিগ্যাল নোটিশ কিছু করেনি? না, আমার কাছে কোনো নোটিশ যায়নি, আমাকে জানায়নি। গায়ের জোরে, সম্পূর্ণ গায়ের জোরে একটা মস্তানির একটা রাজ চলছে। এই মস্তান রাজটা এখানে কায়েম হয়েছে। থানা প্রশাসন কোনো কিছু বলছে না? থানা প্রশাসন এখন পর্যন্ত আমার কাছে আসেনি। আমিও থানাকে জানিয়েছি সকালবেলাতে, বাই টেলিফোন মারফত, মোবাইল মারফত জানিয়েছি যে আমার যে এসআই সাহেব আছে। এর আগেও তো আপনি গিয়েছেন বলছেন? হ্যাঁ, কয়েকবার গিয়েছি। তারপরেও কোনো স্টেপ নেয়নি? না, স্টেপ নেয়নি। আপনার নাম কি? আমার নাম আব্দুল হামিদ। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে হরেকনগর মৌজা, দাগ নাম্বার হচ্ছে 298। হ্যাঁ, আমার হচ্ছে 12.5 শতক ক্রয় করেছি। আমি 12.5 শতক ক্রয় করে এই সব জায়গাটা আমি দখল করছি 2007 সালে।